Hi friends, you all are welcome in my channel Easy Cooking. আজকে শেয়ার করব ভীষণ মজাদার আর ইন্টারেস্টিং একটি রেসিপি। আজকের রেসিপি ক্ষীর পার্সেল। বাচ্চাদের খুবই পছন্দ হবে। বাচ্চাদের টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট। আর শুধু বাচ্চাদের জন্যই নয়, এটা বড়দেরও খুব পছন্দ হবে। সন্ধ্যাবেলা টুকিটাকি যখন খেতে ইচ্ছা করে তখন এটা দারুণ লাগবে খেতে। তো চলুন আজকের এই ক্ষীর পার্সেলের রেসিপিটি ঝটপট শুরু করে ফেলি। প্রথমে কিছুটা ময়দা নিয়ে একে চিনি, লবণ আর একটুখানি ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই ময়দার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এবারে ময়দাটাকে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নেব। খুব শক্ত বা খুব নরম ডো তৈরি করব না, একদম মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এর ফলে ময়দার উপরে কোনো পাপড়ি জমবে না। এবারে ক্ষীর বানানোর জন্য 1 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ আর নিয়েছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি গরম করে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে 1 কাপ দুধ নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধটা। খুব ভালোভাবে এবার এটাকে নেড়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে যায় এবং কোনো দলা বা লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক। যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তাই এক্সট্রা করে এই ক্ষীরের মধ্যে চিনি ব্যবহার করব না। এবারে এখানে কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা জলে ভালো মতো গুলিয়ে নিয়ে এই দুধে মিশিয়ে দেব। এর ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে এবং এটা এখন কড়াইয়ের গা ছেড়ে বেরিয়েও এসেছে এবং কিছুটা ঘিও ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আরও একটু ঠান্ডা করে নেব। এর ফলে এটা আরও কিছুটা জমে যাবে। এবারে ক্ষীর পার্সেলের জন্য খুব পাতলা পাতলা করে রুটি বেলে নেব। এই রুটিগুলো বেলারও একটা খুব সহজ পদ্ধতি আছে। প্রথমে একটা খুব বড় সাইজের রুটি বেলে নেব। এবারে ওই বড় রুটিটার মধ্যে থেকে একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট কিছু রুটি কেটে নেব। এবারে প্রত্যেকটি ছোট ছোট রুটির উপরে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নেব এবং এই ঘিয়ের উপরেই একটুখানি করে ময়দা দিয়ে নেব এবং একটার ওপর আর একটা রুটি রেখে দেব এবং একই রকমভাবে তার উপরেও একটু ঘি আর একটু ময়দা দিয়ে তার উপরে আরও একটা রুটি রেখে দেব। এইভাবে 2 বা 3টে রুটি রাখার পরে এগুলোকে একসঙ্গে ভালো মতো বেলে নেব। এর ফলে রুটিগুলো নর্মাল রুটির থেকে অনেক পাতলা হবে এবং এগুলোকে না ছিঁড়ে খুব ভালোভাবে বেলাও যাবে। নর্মালি এইভাবে একটা করে রুটি বেলতে গেলে রুটিগুলো না তো এত পাতলা হবে, আর এত পাতলা করতে গেলে এগুলো মাঝখান থেকে ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু একটার সঙ্গে আর একটা রুটি এইভাবে লাগিয়ে নিয়ে বেললে রুটিগুলো ভীষণ পাতলা হয়। তবে কাঁচা অবস্থায় অবশ্যই এগুলোকে আলাদা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু একদমই ছিঁড়ে যাবে। এবার এগুলোকে তাওয়াতে দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে। আর দেখুন, সেঁকে নেওয়ার সময়ই এগুলো একদম আলাদা হয়ে বেরিয়ে চলে আসছে। আর একটার সঙ্গে আর একটা এইভাবে বেলার জন্য এগুলো ভীষণ পাতলাও তৈরি হয়েছে। এটা এখনই একদিক থেকে আর একদিক দেখা যাচ্ছে, একদম ট্রান্সপারেন্টের মতো। এবার এই রুটিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে ময়দার একটা ঘোল বানিয়ে নেব এবং রুটিগুলোর ওপর দিয়ে এই ময়দার ঘোলটাকে ভালো মতো স্প্রেড করে দেব।
এরপরে এর মধ্যে বানিয়ে রাখা ক্ষীরটা দিয়ে এটাকে চারপাশ থেকে খুব ভালোভাবে এইভাবে সিল করে দেব। এবারে আবার তাওয়া গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি নিয়ে ঘিটাকে গোটা তাওয়ার মধ্যে ভালো করে স্প্রেড করে দেব। আজকের এই রেসিপির মধ্যে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। এইবার এই তাওয়ার মধ্যে এই ক্ষীর পার্সেলগুলোকে দিয়ে উল্টে পাল্টে চারপাশটা ভালো করে সেঁকে নিতে হবে। আর প্রয়োজন মনে হলে এর ওপর দিয়ে আরও একটুখানি ঘি ব্রাশ করে দিতে পারেন। এতে একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারও যেমন হয়ে যাবে, তেমন এর আউটার লেয়ারটা বেশ মুচমুচেও হবে। ক্ষীর পার্সেল খেতে সত্যি অসাধারণ হয়। বাচ্চাদের তো ভীষণই পছন্দ হয়, তার সঙ্গে সঙ্গে বড়দেরও খুব ভালো লাগে। অবশ্যই এর মধ্যে মিষ্টি কম দিয়েছি। যারা আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে আরও কিছুটা চিনি ব্যবহার করতে পারেন। এর আউটার লেয়ারটা হয় ক্রিস্পি আর ভেতরে হয় নরম ক্ষীর। অদ্ভুত এবং অসাধারণ টেস্ট। আজকের রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।